আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাইকে দশম রমজানের রমজানুল মোবারক। আজকে হচ্ছে রহমতের 10 রোজা। 10 রোজা কিভাবে কিভাবে দেখতে দেখতে শেষ হয়ে গেল ভাই, বুঝলামই না। কেমনে কেমনে জানি দিন চলে যায়, আল্লাহই জানে। আসলে চোখের পলকেই মনে হতেছে 30টা রোজা শেষ হয়ে যেতেছে। আমি চাই না রমজান মাসটা এত তাড়াতাড়ি চলে যাক, একটু আস্তে ধীরে যাক। আল্লাহ এখন পর্যন্ত আমাদের সবাইকে সুস্থ রাখছে, আলহামদুলিল্লাহ। আমরা সবগুলো রোজা রাখতে পারতেছি, নামাজ আদায় করতে পারতেছি, সবকিছু ঠিকঠাক মতো করতে পারছি, আলহামদুলিল্লাহ। শাওন তো গতকালকে খতমে তারাবি শেষ করলো, ওদের 10 দিনের খতমে তারাবি। তো সবকিছু মিলিয়ে মনটা খুব প্রশান্তময় লাগছে। আল্লাহর কাছে শুক্রিয়া, এরকম ভাবে যাতে আল্লাহ সবসময় আমাদেরকে প্রশান্তি দিয়ে ভরে রাখে, আর আমাদের সবাইকে যাতে নামাজ কালাম পড়ার এবং বেশি বেশি আমল করার তৌফিক দান করে। এখন হচ্ছে 5টা বাজে, আমি আসরের নামাজ পড়ে ফেলছি, এখন আমি ইফতারি ভাজতে যাব। তো ভিডিওটার ইন্ট্রো দিয়ে দিলাম, আশা করি আপনাদের কাছে ভালো লাগবে। তো ভিডিওটা দেখতে থাকুন। প্রথমে ছোলার তেলে দিয়ে দিচ্ছি, ছোলার মধ্যে দুইটা ছোট ছোট আলু ম্যাশ করে দিয়ে দিলাম, ছোলাটা সুন্দর গ্রেভি হবে। পেঁয়াজের জন্য ডাল মাখাচ্ছি পেঁয়াজের সাথে। ছোলা ভাজা শেষ, এখন নামায় ফেলবো। পেঁয়াজটাকে বেরেস্তা করে নিচ্ছি। আলু ভর্তা বানাই মা। আমি এখন মুরগির মাংস ভুনা করতেছি, সব মশলা দিয়ে আমি কষাই নিচ্ছি। ইত্যাদি ইত্যাদি সব ভাজা ছিল। তো আমি এখন মশলাটা কষাই নিচ্ছি, এর মধ্যে এখন আমি দিয়ে দিব এরকম পাকা পাকা লাল কিছু টমেটো। টমেটো দিয়ে চিকেন আমরা খুবই পছন্দ করি। আমি এখন এটাকে আর একটু কষাই নিচ্ছি। কষানো শেষ, এখন আমি মুরগির মাংসগুলোকে এখানে ছেড়ে দেব। মাংসটাকে ভালো মতো কষানো, এখন এটাকে ঢেকে দিব। আজকে ইফতারি রেডি। আজকে একটু অল্প ভাজছি, নর্মালি প্রতিদিন আরো অনেক বেশি ভাজি। সাথে আনারস, জিলাপি, শরবত, ছোলা, আর এটার মধ্যে মুড়ি মাখাবো। Vamos, vamos. Vamos, listo. Vamos. খাবো। মুড়ি দাও। রহমতের 10 রমজান শেষ, কালকে থেকে মাগফিরাত শুরু হবে। আল্লাহ যাতে আমাদের সবার রোজা কবুল করে নেয়, আমিন। ইফতারি করে নামাজ কালাম পড়ে বসলাম, তো আমার স্বামীর হাতে 1 কাপ চা
মানুষ গান গায় না, এক কাপ চা বানাই স্বামীর জন্য, আর আমার স্বামী গান গাবে এক কাপ চা বানাই বউয়ের জন্য। আপনারা সবাই এরকম করবেন ইফতারের পরে। আপনারা যারা হাজবেন্ডরা আছেন তারা হচ্ছে গিয়ে বউকে একটু এক কাপ চা বানায় খাওয়াবেন আমার স্বামীর মতো, বুঝছেন? আর আমার স্বামীর জন্য সবাই বেশি বেশি দোয়া করবেন। নামাজ পড়ে উঠতে না উঠতেই হাজবেন্ডের হাতের এক কাপ চা, যেটা তো দেখে মনে হচ্ছে খুবই মজা, তো খেয়ে দেখি কেমন। হ্যাঁ, বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়াও শাওন, অনেক মজা হয়েছে। আমার ছেলেও গান গাইতেছে এক কাপ চা বানাই স্বামীর জন্য। আই না, এই গানটা হবে এক কাপ চা বানাই বউয়ের জন্য, বুঝছো? তোমার বাবা আমার জন্য বানাই দিছে না। শাওনের হাতের চা যদি আপনারা কেউ খান, শাওনের হাতের চায়ের ফ্যান হয়ে যাবেন। আর এই এক কাপ চা খেলে পুরো সারা দিনের ক্লান্তি একদম নিমিশেই শেষ। মাশাআল্লাহ, অনেক মজা। তো আমার রান্না করা আজকে মুরগির মাংস, আমি এই টুকরোটা বেশি পছন্দ। আমার প্লেট রেডি। আর এই পিসটা শাওন পছন্দ করে। ওটা কি তোমাকে দিই নাকি? আমি নর্মালি ইফতারি করার পরে আর কিছু খাই না, একবারে যদি ইচ্ছা হয় কখনো তখন ভাত খাই। আজকে যেমন ইচ্ছা করতেছে এখন একটু ভাত খাচ্ছি। আর নর্মালি আমি দেখা যায় যে সাহাবি সিজদাকে খাওয়াই দেওয়ার সময় ওদের থেকে যে 2-3 নলা বাঁচে ওইটাই খাই, আর ভোর রাতে উঠে 2টা খেজুর খাই। তো মুরগি দেখে একটু ভাত নিলাম, একটু খেয়ে দেখি। আর সারাদিন রোজা রাখবো তো কিছু একদমই ভাত না খেলে তো হবে না, তাই একটু খাচ্ছি আর কি। আলহামদুলিল্লাহ, খাওয়া দাওয়া শেষ। আমি এখন এই যে, এটা হচ্ছে অর্জুন গাছের ছাল, এটা খেলে নাকি হার্টের জন্য অনেক ভালো, তাই আমার আব্বু এনে দিছে। তো এই অর্জুন গাছের ছালটা আমি ধুয়ে এখন এই 1 মগ পানিতে ভিজিয়ে রাখবো। এই 1 মগ পানিতে ভিজিয়ে রাখবো। তারপর এটা এখনও আরও প্রায় 3-4 ঘন্টা বাকি আছে সেহরির। তো এটা 3-4 ঘন্টা ভিজে থাকলে পরে সেহরির সময় এই পানিটা আমি খাবো আর 2টা খেজুর খেয়ে ফেলবো। তো এটাই হচ্ছে আমার খাওয়া সেহরিতে। আর রাতে এখন 12টা বাজে, এখন হচ্ছে আর রাত এখন 12:30-1টার মতো বাজে। তো এখন আমি তো হালকা একটু ভাত মুরগির মাংস দিয়ে খেয়ে নিয়েছি। রাত বাজে 1টা, আমার ছেলে মেয়ে এখন আমার নিজেও ভিডিও বের করে দেখে। এখন আমরা মাথাটা চকলেট খাবো, সবাই দেখতে থাকবেন। বাই। কি দুষ্ট, নিজে আরেকটা মোবাইল দিয়ে ভিডিও করতেছে। আচ্ছা যাই হোক, এখন বাজে রাত 1টা। সাহাবি সিজদা এখন এই চকলেট খাওয়ার জন্য পাগল হয়ে গেছে, তো ওদের জন্য এই চকলেটটা আমার এখন ওদেরকে দিতেই হলো। এটা হচ্ছে ভাইয়া আমার আমি জানি না কোনটা মজা, এটা খেলে বোঝা যাবে। এই চকলেট গুলো হচ্ছে আমার বড় দুলা ভাই সৌদি আরব থেকে আনছে, তো ওনার পর থেকে খাওয়ার জন্য পাগল হয়ে গেছে, তো এখন দিচ্ছি অবশেষে। আলহামদুলিল্লাহ, দেখতে দেখতে 10টা রোজা শেষ। 11তম রোজার সেহরি খাবো 4 ঘন্টা পরে। তো এখন আমি আপনাদের সাথে বিদায় নিতে চলে আসলাম। আজকের ভিডিও এ পর্যন্তই। আশা করি আমার ভিডিও আপনাদের কাছে ভালো লেগেছে। ভালো লাগলে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব আর হচ্ছে আমার ফেসবুক পেজটাকে ফলো করবেন। তো আজকের ভিডিও পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে আগামী ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত আল্লাহ হাফেজ।